যারা যারা এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, প্রথমে বলবো আজকের এই ভিডিওটি কেউ স্কিপ করবেন না। বন্ধুরা, আপনারা যারা টিকটকে অনেক দিন ধরে কাজ করতেছেন বাট ভিডিও কোনো মতেই ভাইরাল করতে পারতেছেন না, তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ। অনেক টিকটক ইউজারের হাজার হাজার ফলোয়ার থাকা সত্ত্বেও তাদের ভিডিও ভাইরাল হয় না, তাদের ভিডিও ফরিতে যায় না, এমনকি ভিডিওতে ভিউ হয় না। মোট কথা বলতে গেলে নানা রকম সমস্যার সম্মুখীন হয় তারা। এই সমস্যাগুলো তৈরি হয় আপনাদের ভুলের কারণে। আপনারা প্রথমে টিকটক আইডি ওপেন করেই ভিডিও আপলোড করা শুরু করেন। টিকটক আইডি কোনো সেটিং সম্পর্কে বিন্দু মাত্র ধারণা রাখেন না। আপনারা অনেকেই জানেন না টিকটকে কিছু গুরুত্বপূর্ণ সেটিং রয়েছে, সেই সেটিংগুলো চালু না করলে কখনো আপনি টিকটকে ভাইরাল হতে পারবেন না এবং আপনার ভিডিও ফরিতে যাবে না। এর পাশাপাশি আপনারা সঠিক নিয়মে ভিডিও আপলোড দিতেও পারেন না, যার কারণে আপনাদের ভিডিও ভাইরাল হয় না। তো বন্ধুরা, আজকে প্রথমে একটি টিকটক আইডি দেখাবো যে আইডিতে মাত্র 3000 প্লাস ফলোয়ার, বাট ভিউ দেখলে আপনাদের চোখ কপালে উঠে যাবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্টে থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় বন্ধুরা, প্রথমত আপনাদেরকে একটি টিকটক আইডি সম্পর্কে ধারণা দেব, এর পরবর্তীতে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ সেটিং শিখিয়ে দেব, যে সেটিংগুলো অন করলে আপনাদের ভিডিওগুলো ফরিতে যাবে, আপনাদের ভিডিওগুলো ভাইরাল হবে। এরপরে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সঠিক নিয়মে ভিডিও আপলোড করবেন। তো প্রথমত আপনাদেরকে টিকটক আইডিটি দেখাচ্ছি। এর জন্য দেখতেই পাচ্ছেন প্রোফাইল অপশন রয়েছে, জাস্ট আমি এখানে ক্লিক করলাম। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি এই টিকটক আইডিটির প্রোফাইলে চলে আসলাম। এখন কিন্তু এই টিকটক আইডিটি সম্পর্কে ফুল ডিটেলস জানতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন এই টিকটক আইডিতে ফলোয়ার সংখ্যা রয়েছে মাত্র 3082 জন। এরপর দেখতে পাচ্ছেন লাইক রয়েছে 21000 প্লাস। তো মাত্র 3082 জন ফলোয়ারে কি পরিমাণ ভিউ হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি। প্রত্যেকটা ভিডিওতে কিন্তু ভালো পরিমাণ ভিউ হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন 10000 প্লাস, 11000 প্লাস, 11000 প্লাস, 2000 প্লাস। এরপর দেখতে পাচ্ছেন এই ভিডিওটাতে 46000 ভিউ হয়েছে। এরপর যদি আমি নিচের দিকে আসি, এখানেও কিন্তু ভালো ভিউ দেখতে পাবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে একটু লক্ষ্য করুন তাহলেই দেখতে পাবেন। আমি আপনাদেরকে স্ক্রল ডাউন করে দেখাচ্ছি, নিচের দিকে চলে আসলাম, এখানেও কিন্তু ভালো পরিমাণ ভিউ প্রত্যেকটা ভিডিওতে দেখা যাচ্ছে। যখন এই টিকটক আইডিতে 1000 ফলোয়ার ছিল তখনও কিন্তু এই টিকটক আইডিতে ভালো ভিউ হয়েছে। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন। তো নিচের দিকে যাচ্ছি, আপনারা একটু লক্ষ্য করুন তাহলেই বুঝতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন 51000 প্লাস কিন্তু ভিউ এই ভিডিওটাতে হয়েছে। তখন কিন্তু আমার এই টিকটক আইডিতে 1000 ফলোয়ার ছিল। অনেক টিকটক ইউজার রয়েছে যাদের হাজার হাজার ফলোয়ার থাকা সত্ত্বেও যখন ভিডিও আপলোড করে তখন 100 থেকে 200টা ভিউ হয়ে থেমে যায়, ভিডিও কিন্তু ফরিতে যায় না। তো প্রিয় বন্ধুরা, এখন আপনারা বলতে পারেন ভাইয়া আপনার টিকটক আইডিতে মাত্র 3000 প্লাস ফলোয়ার রয়েছে, সামান্য এই 3000 প্লাস ফলোয়ারে প্রত্যেকটা ভিডিওতে এত পরিমাণ ভিউ কিভাবে হচ্ছে? এর গোপন রহস্য আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। অবশ্যই অবশ্যই এই ভিডিওটি আপনারা মিস করবেন না, ভিডিওটি স্কিপ করবেন না, ধৈর্যের সহকারে ভিডিওটি দেখবেন। তো প্রিয় বন্ধুরা, আমি বলবো আপনাদের ভুলের কারণেই কিন্তু আপনাদের ভিডিওগুলো ফরিতে যায় না, আপনাদের ভিডিওগুলো ভাইরাল হয় না। আপনারা যে কাজটি করেন তাড়াহুড়ো করে একটি টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, এরপরে আপনারা ভিডিও আপলোড করা শুরু করে দেন, বাট আপনাদের ভিডিওগুলো কিন্তু ফরিতে যায় না, কারণ আপনারা কিন্তু গুরুত্বপূর্ণ সেটিংগুলোই অন করেন নাই। তো বন্ধুরা, এখন দেখাবো একটি টিকটক অ্যাকাউন্ট ওপেন করার পরে কিভাবে আপনারা গুরুত্বপূর্ণ সেটিংগুলো অন করবেন এবং কিভাবে আপনারা সঠিক নিয়মে ভিডিও আপলোড করবেন। তো বন্ধুরা, টিকটক অ্যাকাউন্ট ওপেন করার পরে আপনাদেরকে প্রোফাইল অপশনে চলে আসতে হবে। প্রোফাইল অপশনে আসার পরে উপরের দিকে ডান পাশে একটি অ্যারো চিহ্ন দেখতে পারবেন, আপনারা এই অ্যারো চিহ্নের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপরে নিচের দিকে দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে যে অপশনটি রয়েছে, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে বন্ধুরা। এরপরে আপনাদেরকে নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন কন্টেন্ট প্রিফারেন্স নামে যে অপশনটি রয়েছে, জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে বন্ধুরা। প্রথমেই দেখতে পাচ্ছেন ফিল্টার ভিডিও কিওয়ার্ডস নামে যে অপশনটি রয়েছে, জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাদেরকে কিছু কাজ করতে হবে, এই কাজগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যখন টিকটক আইডি ওপেন করবেন তখনই কিন্তু আপনাদেরকে এই কাজটি করে তারপরে ভিডিও আপলোড করতে হবে। তো বন্ধুরা, প্রথমত আপনাদেরকে যে কাজটি করতে হবে, নিচের দিকে দেখতে পাচ্ছেন ফর ইউ নামে যে অপশনটি রয়েছে, জাস্ট আপনারা এখান থেকে ফর ইউ সিলেক্ট করবেন, কারণ আপনাদের ভিডিও তো ফর ইউতে নিতে যাচ্ছেন, যার কারণে
আপনাদেরকে এখান থেকে ফর ইউ সিলেক্ট করতে হবে। এই ফর ইউ সিলেক্ট করলে আপনাদের ভিডিওগুলো কিন্তু ফর ইউতে যাবে। এরপরে এখানে দেখতে পাচ্ছেন ভিডিও কিওয়ার্ড, অর্থাৎ আপনি যে রিলেটেড ভিডিও আপলোড করেন সেই রিলেটেড কিওয়ার্ড কিন্তু আপনাদেরকে এখানে টাইপ করতে হবে। আমি আবারও বলছি, আপনি যদি রান্নার ভিডিও আপলোড করেন তাহলে আপনাদেরকে যে কাজটি করতে হবে, রান্না রিলেটেড কিওয়ার্ড এখানে টাইপ করতে হবে। আপনি যদি স্পোর্টস রিলেটেড ভিডিও আপলোড করেন টিকটকে তাহলে আপনাদেরকে স্পোর্টস রিলেটেড কিওয়ার্ড এখানে আপলোড করতে হবে। আপনি যদি ফানি রিলেটেড ভিডিও আপলোড করেন টিকটকে তাহলে আপনাকে ফানি রিলেটেড কিওয়ার্ড এখানে টাইপ করতে হবে। তো আমি কিন্তু আমার ফোনের নোটপ্যাডে কিওয়ার্ডগুলো লিখে রেখেছি, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি নোটপ্যাড ওপেন করলাম, এরপরে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি কিওয়ার্ডগুলো লিখে রেখেছি। তো আমি এই কিওয়ার্ডগুলো কপি করলাম। আপনারা চাইলে এই কিওয়ার্ডগুলো আপনাদের টিকটক আইডিতে ব্যবহার করতে পারেন। তো আমি কপি করলাম, কপি করার পরে এখান থেকে চলে আসলাম। এরপরে আমি এখান থেকে কিওয়ার্ডটাকে পেস্ট করে দিলাম। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কিওয়ার্ডগুলো পেস্ট করে দিয়েছি। তো আপনারাও এরকমভাবে কিওয়ার্ড দিবেন। আপনারা একটি কিওয়ার্ড লেখার পরে কমার ব্যবহার করবেন, এরপরে আরেকটি কিওয়ার্ড লিখবেন, এরপরে কমা দিবেন, এরপরে আবার আরেকটি কিওয়ার্ড লিখবেন। তো এরকমভাবে কিন্তু আপনারা কিওয়ার্ডগুলো লিখবেন। লেখার পরে আপনাদেরকে যে কাজটি করতে হবে, উপরের দিকে দেখতে পাচ্ছেন সেভ বাটন রয়েছে, আপনারা এই সেভ অপশনের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু কাজ কমপ্লিট। এখন কিন্তু এখানে কিওয়ার্ডগুলো অ্যাড হয়ে গেছে। তো এরকমভাবে কিন্তু আপনারা কিওয়ার্ডগুলো অ্যাড করবেন। এই কিওয়ার্ডগুলো অ্যাড করার সুবিধা হচ্ছে, এই কিওয়ার্ডে যদি কেউ সার্চ করে তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো তার সামনে চলে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে ব্যাগে চলে যেতে হবে। ব্যাগে চলে আসার পরে আপনাদেরকে যে কাজটি করতে হবে, এখান থেকে নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পরে ভিডিও আপলোড করার আগে আপনাদেরকে কিন্তু এই কাজটি করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ফ্রি আপ স্পেস নামে যে অপশনটি রয়েছে, জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা ক্লিয়ার করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন ক্যাশ রয়েছে 140 MB, এখান থেকে আমি এটাকে ক্লিয়ার করে দিলাম। এরকমভাবে কিন্তু আপনারা ক্লিয়ার করে দিবেন। এরপর দেখতে পাচ্ছেন ডাউনলোডস নামে যে এখান থেকে অপশন রয়েছে, এখান থেকে আপনারা ডাউনলোডস অপশনটিকেও ক্লিয়ার করে দিবেন। তাহলে কি হবে, আপনার আইডিটা একদম ক্লিন হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। এরপরে আপনারা ব্যাক করে চলে আসবেন। তো আপনারা অনেকেই আছেন সঠিকভাবে ভিডিও আপলোড করতে পারেন না। তো সঠিকভাবে ভিডিও আপলোড করতে না পারার কারণে কিন্তু আপনাদের ভিডিওগুলো ভাইরাল হয় না। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সঠিকভাবে ভিডিও আপলোড করবেন। এখান থেকে প্লাস আইকনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, আপনাদের সামনে ক্যামেরা ওপেন হবে। তো আমি গ্যালারি থেকে আপনাদেরকে একটি ভিডিও এনে দেখাচ্ছি, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। এখান থেকে আমি আপলোড অপশন উপরে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা এখান থেকে আমি একটি ভিডিও সিলেক্ট করলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন ভিডিওটি চলে আসছে। এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, এই ভিডিওটির সাথে একটি সাউন্ড অ্যাড করতে হবে। তো সাউন্ড অ্যাড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন অ্যাড সাউন্ড নামে যে অপশনটি রয়েছে, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো সাউন্ড চলে আসছে। তো বন্ধুরা বর্তমানে যে সাউন্ডটি ট্রেন্ডিংয়ে রয়েছে ওই সাউন্ডটি আপনারা আপনাদের ভিডিওতে ব্যবহার করবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বন্ধুরা আপনাদের দেখানোর সুবিধার জন্য আমি একটি সাউন্ড এখান থেকে অ্যাড করে নিলাম। তো আমি এই সাউন্ডটিকে অ্যাড করে নিলাম। অ্যাড করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন নিচের দিকে ভলিউম বাটন রয়েছে, এখান থেকে আপনারা আপনাদের মতো করে সাউন্ডটাকে কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। এরপরে ডান অপশনের উপর ক্লিক করলে কিন্তু এই ভিডিওটার সাথে সাউন্ড অ্যাড হয়ে যাবে, অর্থাৎ আপনারা ট্রেন্ডিং সাউন্ডটি কিন্তু ব্যবহার করার চেষ্টা করবেন। এরপরে এখানে দেখতে পাচ্ছেন নেক্সট একটা বাটন রয়েছে, জাস্ট আপনারা এই নেক্সট অপশনের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। বন্ধুর উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে একটি টাইটেল অ্যাড করতে হবে, এরপরে আমাদেরকে হ্যাশট্যাগ বসাতে হবে। আপনারা অনেকেই আছেন শুধুমাত্র হ্যাশট্যাগ ব্যবহার করেন বা টাইটেল ব্যবহার করেন না ভিডিওতে, যার কারণে কিন্তু আপনাদের ভিডিওগুলো বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। তো বন্ধুরা এখানে আপনারা যে কাজটি করবেন, আপনাদের ভিডিওর সাথে যে টাইটেলটা যায় ওই টাইটেলটা আপনারা এখানে টাইপ করবেন। তো আমি আমার ভিডিওর সাথে যে টাইটেলটা যায় সেই টাইটেলটা আমি এখানে টাইপ করতেছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি একটি টাইটেল এখানে টাইপ করে নিয়েছি। এরপরে আপনাদেরকে যে কাজটি করতে হবে, এখান থেকে হ্যাশট্যাগ বসাতে হবে। তো আপনারা কিন্তু হ্যাশট্যাগুলো বসাতে পারেন না। তো হ্যাশট্যাগ বসানোর জন্য এখান থেকে আপনারা হ্যাশট্যাগের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতেই পাচ্ছেন অনেকগুলো হ্যাশট্যাগ সেভ করা রয়েছে আমার ফোনে। এখানে দেখতে পাচ্ছেন ভিডিও ভাইরাল। এরপরে আমি আরেকটি হ্যাশট্যাগ বসাচ্ছি জব সার্কুলার। এরপরে আমি আরও একটি হ্যাশট্যাগ বসাচ্ছি বাংলাদেশ টিকটক। এরপর আমি আরও একটি হ্যাশট্যাগ বসাচ্ছি বিডি টিকটক অফিসিয়াল। তো বন্ধুরা এরপরে আমি আরও কিছু হ্যাশট্যাগ বসাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। এখান থেকে দেখতেই পাচ্ছেন ভিডিও ভাইরাল, তো আমি এই হ্যাশট্যাগটি বসাচ্ছি। এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি আরও কিছু হ্যাশট্যাগ। এখানে দেখতে পাচ্ছেন ফর ইউ পেজ রয়েছে,
তারপরে এখানে আমি আরও কিছু হ্যাশট্যাগ দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন FYP রয়েছে। তো এইরকমভাবে ভাইরাল হ্যাশট্যাগুলো আপনাদেরকে বসাতে হবে। আর অবশ্যই আপনাদের ভিডিওতে অর্থাৎ প্রত্যেকটা ভিডিওতে আপনারা টাইটেল ইউজ করবেন। অনেকেই আছেন যারা টাইটেল ইউজ করেন না, যার কারণে কিন্তু আপনাদের ভিডিওগুলো ভালো পারফর্ম করে না। তো এই জন্য আপনাদেরকে অবশ্যই টাইটেল ইউজ করতে হবে। তো বন্ধুরা, হ্যাশট্যাগ বসানোর পরে আপনাদেরকে আরও কিছু কাজ করতে হবে। সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস লেখা রয়েছে, অর্থাৎ হ্যাশট্যাগের সামনের দিকে দেখতে পাচ্ছেন @ফ্রেন্ডস রয়েছে। আপনারা এখান থেকে 2-1টা ফ্রেন্ডসকে আপনাদের ভিডিওটা মেনশন করে দিবেন। এরপরে আপনাদেরকে যে কাজটি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন লোকেশন, এখান থেকে আপনারা লোকেশনটাকে সিলেক্ট করে দিবেন। এরপরে নিচের দিকে দেখতে পাচ্ছেন মোর অপশন রয়েছে, এখান থেকে দেখতেই পাচ্ছেন অনেকগুলো অপশন দেখা যাচ্ছে। অ্যালাউ কমেন্টস, তো এখান থেকে যদি অফ করা থাকে তাহলে আপনারা এখান থেকে অন করে দিবেন। এখান থেকে আপনারা সকল যে সেটিংগুলো রয়েছে প্রত্যেকটা সেটিং আপনারা এখান থেকে অন করে দিবেন। তো এখান থেকে আরও একটি বিষয় রয়েছে, সেটা হচ্ছে দেখতেই পাচ্ছেন AI জেনারেটেড কন্টেন্ট। আপনি যদি এর মাধ্যমে ভিডিও মেক করেন তাহলে আপনারা এখান থেকে এইটাকে অন করে দিবেন। আর যদি আপনারা এটা না করেন, অর্থাৎ এর মাধ্যমে যদি ভিডিও না তৈরি করেন তাহলে আপনারা এটা অফ করে রাখবেন। তো বন্ধুরা, আশা করি আপনারা পুরো বিষয়টি বুঝতে পেরেছেন যে টিকটক আইডি ওপেন করার পরে কি সেটিং আপনাদেরকে করে নিতে হবে এবং কিভাবে আপনারা সঠিক নিয়মে আপনাদের ভিডিওগুলো আপলোড করবেন। তো বন্ধুরা, যেভাবে আমি দেখিয়েছি এইভাবে যদি আপনারা আপনাদের ভিডিওগুলো আপলোড করেন, ইনশাল্লাহ আপনাদের ভিডিওগুলো ফর ইউতে যাবে, আপনারা সহজেই ভাইরাল হতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।